সত্যি বলতে বন্ধুরা, এই বেঙ্গল ফাইলসকে নিয়ে এবং তার সঙ্গে এই কন্ট্রোভার্সিকে নিয়ে এবং বিবেক অগ্নিহোত্রীর সঙ্গে কন্ট্রোভার্সি, এই যে জিনিসটা এর মধ্যে হেভি কিন্তু বস কানেকশন আছে। যখনই বিবেক অগ্নিহোত্রী আসে বা তার কোনো যখন ছবি আসে, তার সঙ্গে কন্ট্রোভার্সি জিনিসটা কিন্তু জাস্ট জড়িয়ে যায়, মানে অনিচ্ছাকৃত কিন্তু কোথাও গিয়ে জড়িয়ে যায়। এবং সেটা এই বেঙ্গল ফাইলসের ক্ষেত্রেও কিন্তু কোথাও কি হচ্ছে বন্ধুরা। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে গোপাল ভাঁটা। এবং আমি কিন্তু এর আগে একটা ভিডিও তৈরি করেছি যে গোপাল ভাঁটার যে নাতি, অর্থাৎ গোপাল মুখার্জির যে নাতি, সে কিন্তু কেস করেছে কার বিরুদ্ধে? বিবেক অগ্নিহোত্রী এবং পুরো টিমটার বিরুদ্ধে। কেন কেস করেছে? তার গোপাল ভাঁটার যে ক্যারেক্টারটা, সেটা প্রপারভাবে জাস্টিফাই হয়নি, এই কারণের জন্য কিন্তু কোথাও গিয়ে কেস করা হয়েছে বা কেস করেছে। আলটিমেটলি এখন গত দু একদিন আগে একটা ভিডিও সৌরভ দাসের, যে কিনা এই চরিত্রটা প্লে করেছে, তার ভিডিওটা ভাইরাল হয়। তো তাকে জিজ্ঞেস করা হয়েছে তোমার এই বিষয়টাকে নিয়ে কি মতামত হচ্ছে। তখন সে বলছে যে মুম্বাইতে এইভাবেই কাজ হয়, যে একটা চরিত্রকে ন্যারেট করে দেওয়া হয় এবং সেই চরিত্রের বাইরে কিন্তু সে কিছুই জানে না। এবং গোপাল ভাঁটার যে চরিত্রটা তার ভালো লেগেছে এবং তার মধ্যে রয়েছে একটা অভিনয় করার পোটেনশিয়াল রয়েছে, অভিনয় করার স্পেস রয়েছে, তাই সে কিন্তু এই অভিনয়টা করেছে। এবং মুম্বাইতে এইভাবেই কিন্তু কাজ হয়। যদি তাকে হিটলারের চরিত্র প্লে করতে পড়া হয়, তাহলে হিটলারের যে আইডিওলজি বা হিটলারের যে মতাদর্শ, সে কি সেই তাকে বিশ্বাস করবে? তা তো নয়। সে ওই ক্যারেক্টারটাকে কিন্তু বিশ্বাস করবে, সে ওই চরিত্রটাকে কিন্তু কোথাও গিয়ে বিশ্বাস করবে। যে এই স্টেটমেন্টটা কিন্তু কোথাও গিয়ে রেখেছে। এবং তারপর থেকে সৌরভ দাসকে হেভি কিন্তু ট্রোলিং করা হচ্ছে বা ট্রোল করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু কোথাও গিয়ে ট্রোলড হতে হচ্ছে সৌরভ দাসকে। এবং এটা মনে হয় যে কোথাও গিয়ে খুবই খারাপ একটা জিনিস হচ্ছে। তার কারণটা হচ্ছে বিবেক অগ্নিহোত্রীর যে ভিশন, বিবেক অগ্নিহোত্রী যেটা বলতে চাইছে, তার সঙ্গে সৌরভ দাস যেটা করতে চেয়েছে, সেটার মধ্যে অনেকটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। যখন আমাদের হচ্ছে গিয়ে ওয়ার 2-তে বলি বা বিভিন্ন ছবিতে, আমি জাস্ট সিম্পল একটা ওয়ার 2-কে নিয়ে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। বিভিন্ন ছবিতে কেউ যখন কাউকে হত্যা করে বা কেউ যখন কাউকে মেরে ফেলে, সে ওই চরিত্রটাই কিন্তু প্লে করে। সে কি তার রিয়েল লাইফে ওই রকম হয়ে যায়? হয় না তো। তোমরা আজকে যারা হচ্ছে কি কোথাও গিয়ে অ্যানিমেল দেখেছো, অ্যানিমেল যে রকমের ভায়োলেন্স আছে, যে রকমের কোথাও গিয়ে মারপিট আছে, কাটাকাটি আছে, সেই অ্যানিমেলের যে ভায়োলেন্সটা রয়েছে, আমাদের বিবেক হচ্ছে গিয়ে আমাদের রণবীর কাপুর, সে যেভাবে ওটাকে পোর্ট্রে করেছে, যেভাবে ওখানে ভায়োলেন্সটা দেখিয়েছে, সে কি রিয়েল লাইফে ওই রকম হয়ে গেছে? হয়নি তো। তার মতাদর্শটা কি চেঞ্জ হয়ে গেছে ওই ক্যারেক্টারটা প্লে করে? হয়নি তো। তো কোথাও গিয়ে এই হচ্ছে বিষয়। এবং আমার মনে হচ্ছে অকারণে কিন্তু কোথাও গিয়ে সৌরভ দাসকে ট্রোলড হতে হচ্ছে। কোনো যুক্তি নেই, অযৌক্তিক। সে একজন অভিনেতা হিসেবে একটা চরিত্র প্লে করেছে, নাথিং এলস। সে ওই চরিত্রটার মধ্যে পোটেনশিয়াল পেয়েছে, অডিশন দিয়েছে এবং সে ওটা কিন্তু প্লে করেছে। এবং একজন অভিনেতা হিসেবে কিন্তু তাকে ট্রোলড হওয়াটা কিন্তু উচিত নয় এখন বর্তমান সময় যেভাবে ট্রোলিংটা হচ্ছে। তো আলটিমেটলি কি বলতো, আলটিমেটলি হচ্ছে বেঙ্গল ফাইলসের প্রমোশনটা কিন্তু ইনডাইরেক্টলি হয়ে যাচ্ছে। তো এখানে এই ছবিতে আমাদের মিঠুন চক্রবর্তীও তো মোটামুটি কাজ করেছে, তাহলে কি তাকেও ট্রোলড হতে হবে? এটা সব থেকে বড় কিন্তু প্রশ্ন এখনকার সময় দাঁড়িয়ে। তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।